আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে নতুন আরো একটা টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো রিফসওয়াপ টেস্টনেট অফার নিয়ে। অফারটা মোটামুটি ভালো আছে এবং এখান থেকে মোটামুটি রিওয়ার্ড কনফার্ম। সো অফারটা কেউ মিস করবেন না। আর এগুলো অফারে কিন্তু রেফার কমিশন থাকে না। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিওতে একটা লাইক কমেন্ট করার ট্রাই করবেন। আর আপনি যদি এই টেস্টনেট অফারে জয়েন করেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। কেননা বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আসবে, আপনি যদি সেই আপডেটগুলো প্রপারলি ফলো না করেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। এখানে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো মাইনিং প্রজেক্ট, ভালো ভালো ইয়ারড্রপ এবং ভালো ভালো টেস্টনেট অফার কিন্তু পাবেন, যেগুলোতে পার্টিসিপেট করলে মোটামুটি একটা আর্নিং হবে। তো আমরা আবার পোস্টে ব্যাক করি। সো প্রথমে এখানে পার্টিসিপেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে ওয়ালেটের যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। সো এই জন্য অবশ্যই আপনারা কিউই অথবা মিসেস ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে? সো আমি মিসেস ব্রাউজার ইউজ করব। মিসেস ব্রাউজার আসার পরে লিঙ্কটা এখানে আমি সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ওদের এক্সটেনশন যে ওয়ালেটটা আছে ওইটা এখানে অ্যাড করতে হবে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রম, এই অ্যাড টু ক্রমের উপর ক্লিক করতে হবে। সো আমরা ওকে করে দিই। আমি প্রপারলি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। সো দেখেন আমাদের কিন্তু এক্সটেনশন অ্যাড হয়ে গেছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন রিপ চেইন ওয়ালেট এক্সটেনশন, আমরা এটার উপর ক্লিক করি। ক্লিক করে এখানে আমাদেরকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে। আন্ডারস্টুড, লেট মি কন্টিনিউ। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইম্পোর্ট অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা যেটা করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন, যেহেতু অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট করতে হবে। এরপরে আপনাদেরকে এখানে 12 ওয়ার্ডের ফ্রেজ দিবে, এগুলো কপি করবেন। এই যে এখানে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। অবশ্যই এটা কপি করে নেবেন, এটাই হচ্ছে আপনার ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ বা কি, ঠিক আছে? এটা কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ সেভড মাই মেনোমনিক সিট সেফলি, এখানে নেক্সটে ক্লিক করবেন। সো এখানে একটা নাম দিয়ে দিবেন, এরপরে একটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে আমাদের নিচে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড দ্য অ্যাকাউন্ট উইথ জেনারেট সিট, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে ক্রসে ক্লিক করে দিয়ে আমরা এটা ক্রস করে দিব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে আমাদেরকে অ্যাড্রেস কপি করতে হবে। আপনারা এই পাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেস কপি হয়ে যাবে। এই যে এখানে অ্যাড্রেস কিন্তু কপি হয়ে গেছে। আমরা আবার পোস্টে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে দেখেন ফসেট অন ডিসকর্ড, এখানে হচ্ছে ডিসকর্ডের লিঙ্কে ক্লিক করে আপনারা ওদের ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? ডিসকর্ডে জয়েন হয়ে ওদের ডিসকর্ড থেকে আমাদেরকে ফসেট নিতে হবে। সো ডিসকর্ডে জয়েন হওয়ার পরে এখানে প্রথমে দেখতে পারবেন টেস্টনেট ফসেট, অথবা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এই যে টেস্টনেট ফসেট, এই যে এখানে দেয়া আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মেসেজ সেকশনে আপনারা এরকম একটা স্ল্যাশ দিবেন। দেওয়ার পরে এই যে ফসেট লিখবেন, ঠিক আছে? যে এরকম ফসেট লিখবেন, লেখার পরে এই যে এরকম আসবে। আসার পরে আপনারা যে অ্যাড্রেস কপি করলেন ওইটা এখানে আপনারা পেস্ট করে দিবেন, ঠিক আছে? যেভাবে আমি বলি ওইভাবে দিবেন, এই যে এইভাবে দিবেন। দেওয়ার পরে এই মেসেজটা আপনি সেন্ড করে দিবেন, ঠিক আছে? এখানে দেখেন আমাকে কিন্তু এখন আর ফসেট দিবে না, আমি যেহেতু ফসেট নিয়ে ফেলছি। আবারও হচ্ছে 12 ঘন্টা পরে আমাকে ফসেট দিবে। সো আপনারা এইভাবে ফসেট দিবেন। ফসেট নেওয়ার পরে আবার পোস্টে ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে রেজিস্টার যে লিঙ্কটা আছে আপনারা এই লিঙ্কটা কপি করবেন, ঠিক আছে? এটা কপি করতে হবে আমাদেরকে। আমরা এই লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের ব্রাউজারে চলে যাবে। ব্রাউজারে চলে আসার পরে আপনারা লিঙ্কটা এখানে সার্চ করে দিবেন। এখানে সার্চ করে দিবেন, এভাবে পেস্ট করবেন। পেস্ট করে লিঙ্কটা সার্চ করবেন। সো লিঙ্কটা সার্চ করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে। এখানে আসার পরে আমরা যেটা করব, একদম নিচে দেখেন রেজিস্টার ইভিএম অ্যাড্রেস, আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে এখানে হচ্ছে কন্টিনিউ যে অপশনটা আছে আমরা এটার উপর ক্লিক করব, ঠিক আছে? এটার উপর ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করব। তো দেখেন এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফর দিস অ্যাকাউন্ট, আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। আমরা ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিছিলাম ওইটা এখানে দিয়ে দিব। সো পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে হচ্ছে রিমেম্বারে ক্লিক করে এখানে সাইন দ্য ট্রানজেকশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে কানেক্টিং ট্রানজেকশন কিন্তু কমপ্লিট। এখানে কপি ইভিএম অ্যাড্রেস, আপনি চাইলে এটা আবারও কপি করতে পারেন। এই যে কপি করবেন। এখন আমরা যেটা করব, আবার ব্যাক করব। ব্যাক করার পরে এখানে সোয়াপ টোকেন, আমরা প্রথমে সোয়াপ করব টোকেন, ঠিক আছে? এখানে আসার পরে এই যে সোয়াপের যে অপশনটা আছে আপনারা এই সোয়াপ লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমাদেরকে টোকেন সোয়াপ করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করলাম। করার পরে রিপ টোকেন, এই যে রিপ টোকেনটা সোয়াপ করব, আমি এখানে দিয়ে দিলাম 10 দিলাম। আচ্ছা এখানে আমি 100টা দিয়ে দিই, ঠিক আছে? 100টা দিলাম। দেওয়ার পরে এই যে এখান থেকে আপনি স্লিপেজটা আমরা বাড়াই দিই। স্লিপেজ বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখানে হচ্ছে আমি আবার
ট্রেডের উপর ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের সোয়াপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন ট্রেড কমপ্লিট। আমরা কিন্তু এখান থেকে সঠিকভাবে সোয়াপ করতে পেরেছি। এখন যেটা করব, এখানে আসার পরে আবার পোস্টে ব্যাক করব। এখানে অ্যাড লিকুইডিটি ইন পুলস, আমাদেরকে লিকুইডিটি অ্যাড করতে হবে। এই জন্য যেটা করব, এই যে এখানে পুলসের যে অপশনটা আছে, আমরা এই পুলস অপশনের উপর ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্রিয়েট পুলসের যে অপশনটা আছে, আমরা ক্রিয়েট পুলসের উপর ক্লিক করব। এই ক্রিয়েট পুলসের উপর ক্লিক করে এখান থেকে সিলেক্ট টোকেন, আমরা এখান থেকে রিপ টোকেন সিলেক্ট করব। এখানে সিলেক্ট করব স্যারাফিডেল, মানে যে টোকেনটা আমরা সোয়াপ করলাম। করার পরে এখানে আমি আহ, এটা দিতে পারি 100, হ্যাঁ এরকম দিব। এরপর হচ্ছে স্টেকের ওপর ক্লিক করব, স্টেক। এরপরে কনফার্ম প্রোভাইড, এটার উপর ক্লিক করে দিব। এরপরে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে। অ্যাডিং সাপ্লাই, আমাদের ওয়ালেটে পারমিশন যাবে, আমরা সাইন ট্রানজেকশনে ক্লিক করব। সো প্রপারলি সবকিছু দেখাইতেছি যেন আপনাদের কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এগুলো অফারে কোনো রেফার কমিশন থাকে না, জাস্ট আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করবেন, এটাই চাওয়া। আবারও পারমিশন চলে আসছে, আমরা সাইন দ্য ট্রানজেকশন এটার উপর ক্লিক করে দেই। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টেক কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু সঠিকভাবে লিকুইডিটি অ্যাড করতে পেরেছি। এখন যেটা করব, আমরা এগুলা ক্রস করে দিব। ক্রস করে দিয়ে আবার পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখেন আনস্টেক লিকুইডিটি, আমরা যে স্টেক করলাম এটাকে আনস্টেক করতে হবে। সাইটে আসার পরে এখানে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। রিফ্রেশ করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের যে লিকুইডেট করা টোকেন আছে ওইটা কিন্তু শো করবে। আমরা এটা স্ক্রল করব, এভাবে এভাবে স্ক্রল করব, করলে এখানে দেখেন আনস্টেক অপশন আছে। আপনারা এই আনস্টেক অপশনের উপর ক্লিক করবেন। আনস্টেক অপশনের উপর ক্লিক করলে এখানে একটু লোডিং করবে, আমরা একটু অপেক্ষা করি। এরপরে এখানে আপনি কতটুকু আনস্টেক করতে চান, আপনি যদি 100% আনস্টেক করতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আনস্টেক যে অপশনটা আছে এই আনস্টেক অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্র, এই কনফার্ম উইথড্রোর উপর ক্লিক করতে হবে। সো আমরা কনফার্ম উইথড্রোর উপর ক্লিক করে দিলাম। এরপরে আমাদের ওয়ালেটে আবার পারমিশন যাবে, সাইন দ্য ট্রানজেকশন এটার উপর ক্লিক করব। তো তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের এটা কতক্ষণ লাগে। সো আবারও পারমিশন, সাইন দ্য ট্রানজেকশন এটার উপর ক্লিক করব। তো আরেকটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আনস্টেক হয়ে গেছে, এখানে কিন্তু সাকসেসফুল লেখা উঠছে। আমরা আবার পোস্টে ব্যাক করি। ব্যাক করার পরে এখানে ক্রিয়েট ইউর ওন টোকেন, আমাদেরকে একটা টোকেন ক্রিয়েট করতে হবে। সো আমরা এই জন্য আবার সাইটে ব্যাক করব। ব্যাক করার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ক্রিয়েটর যে অপশনটা আছে, আপনার এই ক্রিয়েটর অপশনের উপর ক্লিক করবেন, তাহলে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন ক্রিয়েট ইউর ওন টোকেন, ঠিক আছে, আমাদের একটা টোকেন ক্রিয়েট করতে হবে। এই জন্য এখানে একটা পিকচার সিলেক্ট করব, এখানে নাম দিব, সিম্বল দিব, এখানে ইনিশিয়াল সাপ্লাই মানে আপনার টোকেনে কত সাপ্লাই হবে ওটা দিবেন, অথবা আমাকে আপনি কপি করতে পারেন। সো আমি এখানে একটা পিক সিলেক্ট করব। তো ধরেন আমি হচ্ছে এখান থেকে এই যে এই একটা পিক সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমার টোকেনের নাম দিলাম ট্রিপল ইউ টোকেন, এখানে সিম্বল দিলাম, এরকম হচ্ছে দিয়ে দিলাম, মানে আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম একটা। দেওয়ার পরে এখানে ইনিশিয়াল সাপ্লাই আমি দিলাম, এটা সাপ্লাই দিলাম এরকম। দেওয়ার পরে ক্রিয়েট টোকেনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট টোকেন যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব, মানে আপনি ইচ্ছা মতো একটা দিলেই হবে। এখানে সাইন দ্য ট্রানজেকশন এটার উপর ক্লিক করব। এটা কিন্তু খুবই ইজি, আপনারা ভিডিওটা যদি একটু প্রপারলি ফলো করতে পারেন তাহলে কিন্তু এই টেস্টনেট অফারে জয়েন করতে পারবেন। ঠিক আছে, ভেরিফাইং ডিপ্লয়েড টোকেন, একটু অপেক্ষা করি আমরা। তো দেখতে পাচ্ছেন আমাদের টোকেন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, আবার পোস্টে ব্যাক করব। ব্যাক করার পরে এখানে দেখেন সেন্ড ফিডব্যাক অন ডিসকর্ড, ডিসকর্ডে একটা ফিডব্যাক দিতে হবে। এই জন্য যেটা করব, আমরা আবার ডিসকর্ডে চলে আসব। আসার পরে এখানে আমরা এই যে টেস্টনেট ফিডব্যাক এখানে দেখতে পাচ্ছেন, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেখি সবাই কিভাবে ফিডব্যাক দিচ্ছে। সো এখানে আসার পরে আপনি হচ্ছে যে কাজটা করবেন, দেখেন সবাই কিন্তু এখানে ফিডব্যাক দিছে। সো আমি আপনাদেরকে যেভাবে দেখাই ওইভাবে আপনি কাজটা করবেন। আমরা হচ্ছে এখানে আসি। আসার পরে এখান থেকে আপনারা যেটা করবেন, একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে একদম কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এই সেটিংস অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে দুইটা অ্যাড্রেস আছে এই দুইটা অ্যাড্রেস কপি করবেন। ঠিক আছে, এই যে এইভাবে কপি করতে হবে আপনাদেরকে, আমি দেখাই।
এই যে 2টা অ্যাড্রেস কপি করবেন, এভাবে কপি করলেন। কপি করার পরে আমরা আবার হচ্ছে সাইটে চলে আসব। এখানে আসার পরে এই যে ওদের হচ্ছে ডিসকর্ডে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনি সিলেক্ট করবেন পিকচারটা। সিলেক্ট করার পরে এখানে আপনি 2টা অ্যাড্রেস যে কপি করলেন, ওই 2টা অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন আমি যেভাবে দেই এইভাবে আপনি 2টা অ্যাড্রেস এখানে পেস্ট করে দিবেন। সো ওইখানে আমি আগে দেখি যে কি লেখা আছে। একটা হচ্ছে নেটিভ অ্যাড্রেস, একটা হচ্ছে রিফ ইভিএম অ্যাড্রেস, এরকম লিখবেন। ঠিক আছে, এরকম লেখার পরে যেটা করবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের মেসেজটা কিন্তু চলে যাবে। দেখেন আমি যেভাবে দিছি আপনি সেম ভাবে কিন্তু এখানে আহ, আপনার অ্যাড্রেস সহ এখানে আপনি একটা স্ক্রিনশট নিয়ে একটা রিভিউ দিবেন। সো এই হচ্ছে মূলত টোটাল টেস্টনেটের কাজ। আপনি যদি প্রপারলি ফলো করে এই টেস্টনেটে জয়েন করতে পারেন তাহলে মেবি এখান থেকে তারা যদি রিওয়ার্ড দেয় তাহলে ভালো একটা রিওয়ার্ড আর্নিং করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, অবশ্যই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে সংযুক্ত থাকবেন। আমাদের টেলিগ্রামে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।